ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার পুরুলিয়া জেলা কমিটির প্রতিনিধি দল হিসাবে আজ আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম। আমাদের দল জেএল ক্যাম্পকে যেন পুরুলিয়া জেলার সমস্ত সর্বদলীয় বৈঠকে ডাকা হয় তার আবেদনপত্র নিয়ে, সাথে সাথে পুরুলিয়া জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা আজ 15 দফার একটা দাবি ডিএম সাহেবের কাছে তুলে ধরেছি। দাবিগুলি ছিল সিএনটি অ্যাক্ট 1908 ও পেশা অ্যাক্ট পুরুলিয়া জেলায় সার্বিকভাবে কার্যকর ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। 2 নম্বর পয়েন্ট ছিল পুরুলিয়া শহর ব্যতীত অধিকাংশ গ্রামীণ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর ব্যাপক সংকট, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে পঠন পাঠনের মান উন্নয়ন করতে হবে। সাথে সাথে বন্ধ হয়ে থাকা সমস্ত আদিবাসী হোস্টেলগুলিকে আবার পুনরায় অবিলম্বে চালু করতে হবে। 3 নম্বর পয়েন্ট ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা সদর হসপিটালে পর্যাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর নিয়োগের মাধ্যমে পুরুলিয়া জেলার মানুষের সুস্বাস্থ্যর যে সুস্বাস্থ্যটা নিশ্চিত করতে হবে এবং দেবেন মাহাতো মেডিকেল কলেজের সমস্ত বিভাগ চালু করে সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। 4 নম্বর দাবি ছিল জেলার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যেতে না হয়। জেলায় পরিকল্পনা অনুযায়ী স্থায়ী কর্মসংস্থান ও শিল্প উন্নয়ন নিশ্চিত করতে হবে। 5, কিষাণ মান্ডিতে ক্যাম্প করে কৃষকদের ধান ন্যায্য মূল্যে সরাসরি ক্রয় করতে হবে, গোপন দুর্নীতি বন্ধ করতে হবে এবং কৃষক পিছু সরকারি নিয়ম অনুযায়ী 90 কুইন্টাল ধান গ্রহণ নিশ্চিত করতে হবে। 6 নম্বর দাবি ছিল রোপণ মৌসুমে বীজ, সার ও কীটনাশকের কালোবাজারি কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে। 7 নম্বর পয়েন্ট ছিল পুরুলিয়া জেলার কৃষি সেচের উন্নয়নের জন্য নতুন ড্যাম ও চেক ড্যাম নির্মাণ করতে হবে, সাথে সাথে পুরনো যে ড্যামগুলি রয়েছে সেই ড্যামগুলি সংস্কার করতে হবে। 8 নম্বর পয়েন্ট ছিল বহু বছর ধরে অর্ধনির্মিত ব্রিজগুলি নির্মাণ দ্রুত সম্পন্ন করতে হবে, ভেঙে যাওয়া ব্রিজগুলির পুনর্নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ যে ব্রিজগুলি রয়েছে সেগুলোর সংস্কার কাজ অবিলম্বে শুরু করতে হবে। 9 নম্বর দাবি ছিল প্রতিটি পঞ্চায়েতে একটি স্মার্ট লাইব্রেরি ও একটি করে খেলার মাঠ নির্মাণ করতে হবে। 10 নম্বর দাবি ছিল পুরুলিয়ার কিছু ব্লক জঙ্গলমহল প্রকল্পের সুবিধা পালেও বেশিরভাগ ব্লক জঙ্গলমহলের সুবিধা থেকে বঞ্চিত, তাই অবিলম্বে পুরো পুরুলিয়া জেলাকে যেন জঙ্গলমহল ঘোষণা করা হয় এবং পুরো পুরুলিয়া জেলার বাসীকে যেন জঙ্গলমহলের সুবিধা প্রদান করা হয়। 11 নম্বর পয়েন্ট ছিল বালি, পাথর ও কাঠের অবৈধ চোরা চালান বন্ধ করতে হবে। 12 নম্বর পয়েন্ট ছিল গ্রামাঞ্চলে মাদকদ্রব্য উৎপাদন ও সরবরাহে সম্পূর্ণভাবে রোধ করতে হবে। 13 নম্বর দাবি ছিল আমাদের পুরুলিয়া শহরে জল নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে, শহরকে আবর্জনা মুক্ত রাখতে হবে এবং পুরুলিয়া শহরের সমস্ত পুকুরকে দূষণমুক্ত করে তুলতে হবে। সাথে সাথে অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করে শহরকে যানজট মুক্ত রাখতে হবে। আমাদের 14 নম্বর পয়েন্ট ছিল গ্রামাঞ্চলের বেশিরভাগ সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে, যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে, সেই সড়কগুলি যাতে অতি সত্বর পুনর্নির্মাণ ও নবীকরণ করা হয় তার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং 15 নম্বর দাবি ছিল আমাদের জেলার সমস্ত বিএল এন্ড আরও অফিসে জমি সংক্রান্ত সমস্ত মামলা সঠিক তদন্তের মাধ্যমে অতি সত্বর নিষ্পত্তি করতে হবে। পরিশেষে জেলার সর্বস্তরের মানুষের স্বার্থে আমরা এই দাবিগুলি ডিএম সাহেবের কাছে তুলে দিই। আজকে ডিএম সাহেবের অনুপস্থিতিতে এডিএম জেনারেল সাহেব আমাদের এই দাবিপত্রগুলি নিয়েছেন এবং উনি বলেছেন যে সমস্ত দাবিপত্র ডিএম সাহেব এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে। আমরা সকলেই আশাবাদী জেল ক্যাম্প পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা পুরুলিয়া জেলাবাসীর জন্য এই আবেদনগুলি ডিএম সাহেবের কাছে রেখেছি। আমরা দেখছি অতি সত্বর যদি
এই দাবিগুলোর উপর কাজ শুরু না হয় তাহলে আমরা মাঠে নামবো এবং আমরা সাংগঠনিকভাবে তার রূপরেখা তৈরি করব। ধন্যবাদ।